নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে দেখুন কি বানাতে চলেছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু গ্যাসে আপনাদের সাথে কথা বলতে বলতে তার আগেই কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম করে নিয়েছি। শুকনো খোলায় আমার মা দেখুন কিছুটা আস্ত ধনে বা গোটা ধনে দিয়ে দিয়েছে। এখানে ছোট চামচের 1 চামচ গোটা ধনে আছে, এটা একটু ড্রাই রোস্ট করে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে, সামান্য নাড়াচাড়া করে নিয়েছি, হালকা একটা সুন্দর মিষ্টি সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে। এবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি আর এটা একদম সামান্য ড্রাই রোস্ট করে নেব। আপনারা চাইলে কোয়ান্টিটিটা একটু কম বেশি করেও করে রেখে স্টোর করতে পারেন। এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিয়ে রেডি করে আপনাদেরকে দেখাবো। সামান্য একটু বাদাম এখানে ওই মোটামুটি 8-10টা মতন বাদাম একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এর সঙ্গে 2খানা শুকনো লঙ্কাও আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সেই কড়াইতেই সামান্য একটু সাদা তেল, গোটা জিরে ফোড়নে আর কিছু দিচ্ছি উপকরণ। আজ কি বানাতে চলেছি পুরো ভিডিওটি জুড়ে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি কি এখানে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো কিছুটা পেঁয়াজ, দিয়ে দেব কুচিয়ে রাখা 3খানা কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। এটা আমি একদম পুরো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি, দেখুন লালচে ভাব এসছে। দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলু। সুন্দর করে আলুটা আমি এর সাথে ম্যাশ করে দেব। আমার হাতের কাছে ম্যাশার ছিল তাই ম্যাশারের সাহায্যে করছি। আপনারা চাইলে এটা হাতে করেও একবার একটু টিপে নিয়ে দিয়ে দিতে পারেন। এবারে আলুটা আমি এভাবে ম্যাশ করে ফিরে আসছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদ সকলের সমান হয় না, আপনারা একটু বুঝে দেবেন। আমরা এখানে 1.5 চামচ পরিমাণে নুন দিলাম। এবারে দিয়ে দেব আগের থেকে ভেজে যে মশলাটা নিয়েছিলাম, শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আমার বাড়ির লোক অনুযায়ী একটা বড় সাইজের আলু একটু বয়েলড করে নিয়েছিলাম। আপনারা আপনাদের বাড়ির মানুষজন অনুযায়ী এটা বয়েলড করে নেবেন। দিয়ে দেব বাদামটা একটু শিলপাটায় কুটিয়ে নিয়েছি সেইটা। এবারে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলি একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ উপকরণটি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে প্লেটে ঠান্ডা করে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন যেই আমি পুরটা তৈরি করেছিলাম আলু, সেটা আমি এরকম ছোট ছোট গোলাকারে তৈরি করে নিয়েছি। এবার দেখতে থাকুন কি বানাতে চলেছি। নিয়েছি একটা কলা পাতা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মাঝখানে একটা আলুর পুর এইভাবে দিয়ে হাতে করে আলগা আলগা করে একটু চাপ দিলে দেখুন ছোট্ট ছোট্ট আকারে এরকম রেডি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা পলিথিনেও করতে পারেন, তবে পলিথিনে না করাটাই ভালো। যদি হাতের কাছে কলা পাতা বা বড় সাইজের কোনো পাতা থাকে যেটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করতে পারি, সেই ধরনের পাতা কিন্তু আপনারা এই রান্নাটির জন্য ব্যবহার করতে পারবেন। আরও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই ধীরে ধীরে করে নেব সবগুলোই। আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি। নিয়ে নিয়েছি এখানে আমি 100 গ্রাম পরিমাণে বেসন। আমি কিন্তু এতে কোনো রকম খাওয়ার সোডা বা ইনো কোনো কিছুই আমি ব্যবহার করছি না, একদম ঘরোয়া উপকরণে এই জিনিসটি বানাতে চলেছি। কথা বলতে বলতে দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিলাম কালারের জন্য এবং সুন্দর একটা জিনিস তৈরি হওয়ার জন্য হলুদ গুঁড়ো। এবার আমি সুন্দরভাবে বেসনের একটা ব্যাটার রেডি করে নেব, খুব পাতলাও না খুব ঘনত্বও না। সম্পূর্ণ দেখুন রেডি হয়ে গেছে। এবার ফিরে যাব গ্যাসে, ঠিক ঘনত্বটা এরকম হবে। এটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, আমরা আগেই ফেটিয়ে নিয়েছিলাম, আপনাদেরকে সেটা দ্বিতীয়বার আর একবার দেখিয়ে দিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে, বেসনের ব্যাটারে একে একে আলুর এই পুরটা চুবিয়ে দিলাম, যেটা মেখে তৈরি করেছিলাম মণ্ডটা, সেটা আজ বানাতে চলেছি আলুর চপ। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ উপকরণ, এটা অল্প কিছু উপকরণে বানানো হয়ে যায়। এইটা কিন্তু সবসময়ের জন্য একটু খেয়াল করে করতে হবে। বানাতে গেলে কোয়ান্টিটিগুলো একদম মাপ মতন দিলে তবে কিন্তু মুচমুচে আলুর চপ রেডি হয়ে যাবে। দেওয়ার সময় গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, তারপরে কিন্তু কমিয়ে দিতে। দেখুন কেমন সুন্দর, একটুখানি দিতে না দিতেই ভেসে কিন্তু উঠবে, ফুলে উঠেছে। আর ভিতরটার থেকেও এটা কিন্তু বাইরেটা ভীষণ সুন্দর ক্রিস্পি হবে। অল্প কিছু উপকরণে চটজলদি রেডি হয়ে যাওয়া একটা স্ন্যাক্স রেসিপি। দেখুন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কেমন সুন্দর ভেসে উঠেছে। বাইরে থেকে খেতে গেলে প্রথমত হাইজিন মেনটেন হয় না অনেক সময়, কিন্তু ঘরে দেখুন একদম অল্প কিছু উপকরণে চটজলদি রেডি হয়ে যায়। বাইরে এমনিতেও দামটাও বেশি নেয়, 7 থেকে 8 টাকা এক একটা আলুর চপ হয়ে যায়।
তো ঘরে যদি কখনো অতিথি আসে বা নিজেদেরও খেতে ইচ্ছে করে, আপনারা কিন্তু চটজলদি এইভাবে করে নিতে পারবেন। এইবারে আমি আরও একটা পিঠ উল্টে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলু চপটা কিন্তু আমার মা রেডি করছে। ওনার হাতের এই সমস্ত খাবারগুলো আপনারা সকলেই জানেন ভীষণ সুস্বাদু হয়ে থাকে। এবারে এটা আমি লাল লাল করে ভেজে নিয়ে রেডি করে আপনাদের দেখাচ্ছি। সমস্ত আলুর চপগুলো উল্টে পাল্টে দেখুন দেখিয়ে দিচ্ছি, একদম লাল লাল হয়ে গেছে। এইবারে আমি তুলে নিচ্ছি। ভালোভাবে এই সময়টা একটু সাবধানে তুলবেন, তেলটা ঝরিয়ে নিয়ে, তাহলে তুলতেও সুবিধা হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন। এই একইভাবে আমি কিন্তু বাকি আলুর চপগুলো ভেজে রেডি করে নেব। টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে এক্সট্রা তেলটা ওর মধ্যে চলে যাবে, যতটা তেল কম খাওয়া যায় আর কি, কেননা ভাজাভুজিতে কিন্তু একটু তেলটা বেশিই ওঠে। বাকিগুলো ভেজে নিয়ে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আজকে দেখুন গরমা গরম আলুর চপ। ঘরোয়া উপকরণে চটজলদি রেডি হয়ে যাওয়া। এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।